কথিত ইমাম মাহমুদ নামক একজন ফিতনাবাজ, যিনি বাংলাদেশে তাওহীদবাদী মুসলিমদের মধ্যে চরম আকারে ফিতনা সৃষ্টি করতেছে। এমন ফিতনা, যেই ফিতনা হিজবুত তাওহীদ থেকে ভয়ঙ্কর, যে ফিতনা কাদিয়ানি থেকে ভয়ঙ্কর। এর কারণ হচ্ছে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, এদেরকে মানুষ যে গোমরা, এবং পীর মুরিদি, মাঝভান্ডারি, এরা যে মানুষ গোমরা, এরা সবাই জানে। তাওহীদবাদীরা এদের দেখতেই পারে না, এদের কাছে যেতে পারে না। অপরদিকে এই যে কথিত ইমাম মাহমুদ, যিনি গাজওয়া হিন্দের কথা বলে, গাজওয়া হিন্দের কথা বলে আমাদের তাওহীদবাদী ভাইদেরকে, বোকা ভাইদেরকে তার ধর্মের দিকে দাওয়াত দেয়। বলতে পারেন যে তার ধর্ম মানে, হ্যাঁ, তার গ্রন্থ আছে যেটা আল কোরআনের মতো। যেরকম ইসলামে কোরআন আছে, হাদিস আছে, ওরকম এই কথিত ইমাম মাহমুদ শয়তানের বানানো এলহাম আছে। এই এলহাম পাবলিকলি প্রকাশ করে না। এই এলহাম শুধু যারা তার হাতে বায়াতবদ্ধ, যারা তার জন্য জীবন দিতে পারবে, যারা ধর্ম কবুল করছে, তাদেরকেই দেওয়া হয়। এই এলহাম হুবহু কোরআনের মতো কপি করেছে। কোরআনের বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন অংশ নিয়ে সে কপি করেছে এবং তার শয়তানি কথাগুলো ঢুকে আল্লাহ তাআলার নামে চালিয়ে দিয়েছে, যে আল্লাহ তাআলা তার প্রতি ইলহাম করেছেন। অথচ আমাদের মুসলিম জাতি, আলেমরা তার বিষয়ে কোনো কথা বলতেছে না। শেখ জসিমুদ্দিন রহমানী ছাড়া কেউ সেরকম কথা বলতেছে না। তার ফিতনা যে কত ভয়ঙ্কর ফিতনা, এ জানতেছে না। এই ফিতনাবাজের কোরআন, নতুন ইলহাম, পুরান ইলহাম, সেখানে কি বলেছে? নতুন ইলহাম পৃষ্ঠা নম্বর 1, হে মুজাদ্দিদ, মানে আল্লাহ তাআলা কথিত শয়তানকে বলতেছে নাকি, হে মুজাদ্দিদ, আমি আপনাকে এমন একটা নির্দেশিকা শিক্ষা দিলাম যা এই সময়ের জ্ঞানীদের কল্পনার বাহিরে। আর আপনার রব যেটা করতে ইচ্ছা করে বলে হও, আর হয়ে যায়। আর আমি আপনার পক্ষে পছন্দ করলাম আপনার বন্ধু শামীম বারাহ সাহেবে কেরামকে। সে যেন রাতের সালাতকে প্রাধান্য দেয় এবং আনুগত্য করে। এটা আপনার রবের ইচ্ছা, তারা যেন সুপথগামী হয়। আর যে আপনাকে ও আপনার উপর নাজিলকৃত নির্দেশিকাকে অস্বীকার করবে, সে জাহান্নামী। এটা আপনার রবের শাস্তি। দেখেন, এ শয়তান বলতেছে আল্লাহ নাকি তার প্রতি ইলহাম করেছে যে আর যে আপনাকেও আপনার উপর নাজিলকৃত নির্দেশিকাকে অস্বীকার করবে, সে জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন কত বড় শয়তান, ওর উপর যে শয়তান ভর করেছে, শয়তান হয়ে করেছে, ওইগুলো যদি কেউ অস্বীকার করে বা ওকে অস্বীকার করে, তাহলে সে নাকি জাহান্নামী। তাহলে গোটা বিশ্বের মুসলিমরা, হ্যাঁ, যারা ওর নামও শুনি নাই, যারা, ওরা কি জাহান্নামে যাবে? এই শয়তান বাটপার, কোটি কোটি মুসলিম জাহান্নামে যাবে, আর ওরা গুটি কয়েকটা শয়তান জান্নাতে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে বলছে যে নিশ্চয় আপনার রব এই আসমান, জমিন ও ইহার মধ্যে যাহা কিছু আছে, তোমাদের জানা অজানা সকল কিছু সৃষ্টি করেছেন 6 দিনে। এটা আপনার রবের ইচ্ছা যেন তারা সঠিক গণনায় বুঝতে পারে। আর আপনার রব পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আমি বললাম না, হুবহু কোরআন থেকে বিভিন্ন শব্দ নিয়ে এসে ও মানে কোরআনের মতো করে একটা আয়াত বানাইছে। এরকম অসংখ্য আয়াতও বানাইছে। তারপরে 2, মানে হয়তো মানে সূরা, আমাদের কোরআনের সূরা আছে 1, 2, 3, 4 এরকম। নতুন ইলহামের দ্বিতীয় সূরা দেখেন, নতুন ইলহামের প্রথম সূরায় সে 7 আয়াত বানাইছে, যেমন সূরা ফাতিহার 7 আয়াত ও 7 আয়াত বানাইছে। তারপরে দ্বিতীয় সূরায় আমি পড়ি, 1 নম্বরে বলছে, কি হলো, তারা কি আপনার নিকট পাঠানো বাণী নিয়ে সমালোচনায় লিপ্ত হয়েছে, নাকি তারা সত্য থেকে মুখ ফিরাবে সেই জাহিলি যুগের মতো? তারা যখন আপনাকে জিজ্ঞেস করে আপনার রবের পক্ষ থেকে আপনার নিকট পাঠানো ইলহামের ভাষা সম্পর্কে, আপনি বলুন, নিঃসন্দেহে তা বাংলা ভাষায় অবতীর্ণ হয়। তারা কি বোঝে না আপনার রব সকল ভাষা জানেন? দেখছেন কি শয়তান! শয়তান তো আরবি পারে না, ইংরেজি পারে না, কিছুই পারে না। তখন কি করবে? অন্য ভাষায় তো কোরআন আয়াত বা আয়াত বা ইলহাম কিছুই বানাইতে পারবে না। এখন কি মানুষ যখন প্রশ্ন করে, কি রে তোর কাছে ইলহাম আসে বাংলায় বাংলায় বাংলায়, তখন মানে
ওর কাছে নাকি আল্লাহ ইলহাম করছে যে আপনাকে কি প্রশ্ন করে যে হ্যাঁ আপনার কাছে কীভাবে ইলহাম আসে? নিশ্চয়ই এটা বাংলা ভাষায় আসে, শয়তান কোথাকার। তারপরে লেখছে, তাদের বলুন নিশ্চয় আল্লাহ সতর্ককারী ও বাণী পাঠিয়েছেন সেই স্থানীয় ভাষাতেই, যেন তাদের বোঝাতে সহজ হয়। বললাম না, কোরআন থেকে সে চুরি করে সে যোগ করে আর কি, নতুন ইলহাম বা পুরান ইলহামে সে যোগ করে। অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন রাসূল পাঠাইছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা দিয়ে। তো এটাতে বোঝা যাচ্ছে যে আমাকে আল্লাহ তাআলা বাংলা ভাষা দিয়ে পাঠাইছেন, ইলহাম বাংলা ভাষায় আমাকে করতেছেন। আচ্ছা, তারপরে নতুন ইলহামের 37 পৃষ্ঠা আমরা একটু যাই। এটা কারণ হচ্ছে আমার কাছে তো নতুন ইলহাম বা পুরান ইলহাম পুরোটুকি নাই। কারণ হচ্ছে এগুলো ওর একমাত্র খাস গোলাম ছাড়া কাউকে দেয় না, ওর সাথে যারা বায়তবদ্ধ তাদেরকেই দেয়। তো এগুলো ওর কিছু খাস মুরিদ ছিল, ওই মুরিদ থেকে আমি সংগ্রহ করেছি যে কোনোভাবেই হোক। কিন্তু আরও যে কী আছে এই মানে নতুন ইলহাম পুরান ইলহামের ভিতরে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার কাছে যতটুকু আছে আপনাদের কাছে পৌঁছাচ্ছি, আপনাদের কাছে যাদের কাছে পুষবে অবশ্যই এটা শেয়ার করবেন, মানুষের জানিয়ে দেবেন যে এরকম শয়তানি তারা করে। তারা উপরে উপরে যুদ্ধের কথা বলে এবং ভিতরে ভিতরে যারা তার মুরিদ হয় সকলকে কাফের বানাচ্ছে। যারা বলে মাহমুদ প্রকাশ দিক, সে সত্য হলে আমরা তার পাশে থাকব, দিনের জন্য লড়াই করব। তোমরা কি জ্ঞানহীন হয়েছ নাকি অন্য কিছুর প্রতি অন্ধ হয়েছ? তোমরা কি দেখছো কখনো কোনো জালেম শাসক আল্লাহর মনোনীত ব্যক্তিদের প্রথমেই সত্য বলে মেনে নেয়, নাকি তারা আমার মনোনীত ব্যক্তিদের কাফের ও মিথ্যাবাদী বলে পরিচয় করে দেয়? এ সকল জালিমরাও এরূপ করবে, মাহমুদকে সন্ত্রাস আর মিথ্যা বলে অপবাদ দিবে। মানে যুগে যুগে নবী রাসূলদেরকে শাসক বা কাফের তারা মিথ্যাবাদী বলছে, সন্ত্রাসী বলছে। তো শয়তান বলতেছে যে আমাকেও মানুষেরা মিথ্যাবাদী বলে, সন্ত্রাসী বলে। তো এটা আসলে ওই যে নবীদের আল্লাহ কি তাকে ইলহাম করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তোমরা কিভাবে বুঝবে মাহমুদ সত্য? না, কখনোই না। আমি আবারও বলছি, কখনোই না। তোমরা তাকে সত্য বলে গ্রহণ করবে না, কেননা শয়তান তোমাদের মনে কুমন্ত্রণা ঢেলে দিতে খুবই তৎপর। যখন তোমাদের মাঝে সত্য এসেছে তখন তোমরা তা গ্রহণ করো, অবশ্যই তা তোমাদের জন্যই কল্যাণকর। নিশ্চয় যারা জ্ঞানী তারাই কেবল সত্যটাকে উপলব্ধি করতে পারে এবং আনুগত্যের শপথ গ্রহণ করে, আর যারা জ্ঞানহীন তারাই নিজেকে জ্ঞানবান ভাবে এবং সত্য থেকে মুখ ফিরায়। অবশ্যই তাদের অপেক্ষা করাই উচিত বিচার দিবস পর্যন্ত, আর আল্লাহ হিসাব গ্রহণ খুবই কঠিন। 43 নম্বর সূরা। এখানে বলতেছে, হে মাহমুদ, আপনি আপনার রবের বার্তা শ্রবণ করুন। যখন আপনি সালাত আদায় করবেন তখন তা যথাসময়ে আদায় করুন। মানে আল্লাহ তাআলা যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ, ওইরকম নাকি আল্লাহ তাআলা ডাকতেছে ইয়া মাহমুদ, যথাসময়ে সালাত আদায় করো। শয়তান কোথাকার। আর যারা বলে কিভাবে বুঝবা এটাই সত্য মাহমুদ, তারা কখনোই সত্য খুঁজে পাবে না। মানে প্রশ্ন করা যাবে না যে এটা সত্য মাহমুদ, কীভাবে বুঝবো? প্রশ্ন করলেও সে সত্য খুঁজে পাবে না। কী বলবো আর এই শয়তানের ব্যাপারে, যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, যে হাদিসে একটা লাইন পড়তে পারে না, সে বিশাল বড়। আসলে যুগে যুগে দাজ্জালুন কাযযাবুন, যুগে যুগে দাজ্জাল এসেছে, মিথ্যাবাদী এসেছে, যারা একে অপরকে নবী দাবি করেছে। সরাসরি তো নবী দাবি করলে কেউ মানবে না, বা যদি বলে যে এটা কোরআনের আয়াত, কোরআনের মতোই, তাহলে তো কেউ শুনবে না। এই জন্য বলে এটা ইলহাম ইলহাম ইলহাম, এটা কোরআনের মতো এরকম শক্তিশালী না। তাহলে কোরআনের মধ্যে শক্তিশালী না, হাদিসের মধ্যে শক্তিশালী না, তাহলে তোর এই কথাগুলো যদি কেউ না মানে তাহলে সে জালেম হয়ে যাবে, কাফের হয়ে যাবে, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, পরকালে হারাবে। এগুলা কেন বলস? তাহলে তাদেরকে বলুন, অবিশ্বাসীরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেছিল এটাই মুহাম্মাদের আগমনের সময়, তা বিশ্বাস করছি। কিন্তু তুমি কি সে মুহাম্মদ? অবশ্যই তাতে আমরা বিশ্বাসী নই। বলুন, যারা জ্ঞানহীন আর যারা জ্ঞানবান তারা উভয় কি সমান? যারা জ্ঞানী তারা অবশ্যই শপথ গ্রহণ করে সতর্ককারীদের নিকট। কোরআন আয়াত। বলুন, যারা জ্ঞানী না তারা কি সমান? এই নকল করেছে বাংলা করে, ওই ইলহাম আর ইলহাম। আর বড় আলেমগণ ব্যতীত কেন সাধারণ ব্যক্তি সতর্ককারীর দাবি করছে? নিশ্চয় এ দাবি সাধারণ কোনো দাবি নয়। হে মানব মণ্ডলী, আমি আল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক,
আমি মাহমুদকে পাঠিয়েছি তোমাদের সতর্ককারী রূপে। শয়তান আল্লাহ নাকি ওর প্রতি এলাম করছে। শয়তান একটা। নিশ্চয় যারা গ্রহণ করবে তাদের জন্যই কল্যাণ, আর যারা অস্বীকার করবে তাদের জন্য রহিয়াছে লাঞ্ছনা ইহকাল ও পরকালে। যদি তারা বিশ্বাস করে তাহলে তাদের জন্য কল্যাণ আছে, যদি বিশ্বাস না করে তাহলে লাঞ্ছনা ইহকাল পরকাল। আর শয়তান, তুই তো একটু আগে বলছস যেটা কোরআনের মতো না, এটা নাকি আল্লাহ তাআলা বলছে যে কোরআনের মতো শক্তিশালী না, হাদিসের মতো শক্তিশালী না। তাহলে এটা যদি কেউ না মানে সে জাহান্নামে যাবে কেন? কোরআন হাদিস যদি একজন মানে সে জাহান্নামে যাবে কেন? শয়তান, বদমাশ। তোমরা কেন ভেবে দেখছো না যদি মাহমুদ মিথ্যা হতো তবে যুদ্ধের আহ্বান করতো না, বরং তোমাদের নিয়ে ব্যক্তি পূজা শিখাতো শিরিক কুফুর। আর শয়তান, তুই যে যুদ্ধ, কোথায় যুদ্ধ করছিস তুই বলতো? তুই কোথায় যুদ্ধের আহ্বান করলি আর তুই কোথায় মানে যুদ্ধ করলি? তুই এটা ক। তুই সর্বোচ্চ মানে অনলাইনে তুই সর্বোচ্চ প্রোপাগান্ডা চালাস, মানুষকে বিভ্রান্ত করস, এতটুক। কিন্তু তুই তো কোথাও যুদ্ধ করস না। আর যুদ্ধ করলেই যে সে কি সত্যবাদী এরকমও তো না। পৃথিবীতে কত কাফের মুশরিকরা যুদ্ধ করে, যুদ্ধের জন্য আহ্বান করে। আমেরিকা তো এখনও বিভিন্ন মুসলিমের সাথে যুদ্ধ করতেছে, এখন কি সত্য? শয়তানের বাচ্চা একটা। তবু কি তোমাদের জ্ঞান হবে না? নাকি আরও সময় খুঁজছো ভাবার জন্য? তুমি ভাবো, নিশ্চয় শয়তান তোমার মনে কুমন্ত্রণা ঢেলে দেবে। আর যারা আল্লাহ ভীরু তারা খুব সহজেই খুঁজে পায় সত্যটাকে। তারপরে 24 পৃষ্ঠা, নতুন ইলহামের 24 পৃষ্ঠায় শয়তান বলছে, আমি তোমাদেরকে সঠিক পথে মজবুত রাখার জন্য যে নির্দেশিকা দেই তা কোরআনের মতো শক্তিশালী নয়। দেখেন, আল্লাহর কথা নাকি একটা শক্তিশালী না। আল্লাহ তাআলা বলতেছে শয়তান একটা। যদি কোরআনের মতো যদি কেউ ও যদি বলতো যে এটা কোরআনের মধ্যে শক্তিশালী, তাহলে তো আর কেউ মানতো না। কারণ মানুষ অত পাগল হয় নাই যে মানুষ কোরআনের মতো কোনো কিছু মানবে। এই জন্য সে একটা মানে সে তো শয়তানের তো কঠিন কুবুদ্ধি থাকে। ওই শয়তান কুবুদ্ধি দিয়া ওকে বলছে যে হ্যাঁ তুমি কোরআনের মতো বলো না, বরং কোরআনের থেকে কম বলো, তাহলে মানুষ গ্রহণ করবে। যে না, ইলহাম তো এটা হাদিসে আছে যে না, ইলহাম হতে পারে, তবে ইলহাম কোরআন সুন্নাহ বাইরে হবে না। কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো ইলহাম হয় তাহলে সেটা শয়তান ইলহাম করে, এটা নিশ্চিত। তো যাই হোক, তবে শয়তান বলতেছে নিশ্চয় এতে রহিয়াছে অনেক পার্থক্য পূর্ব ও পশ্চিমের ন্যায়। মানে কোরআন এবং ওর যে ইলহাম এর মধ্যে অনেক পার্থক্য আছে। কোরআনে আমি বর্ণনা করেছি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতো আর যা জানাতো না, দুটোই। নিশ্চয় তা আল্লাহর প্রকাশ্য ওহী অধিক ভারসম্পন্ন, আর মাহমুদকে জানাই যা তোমরা তার মাধ্যমে আল্লাহর সাহায্য চাও সে সম্বন্ধে। অর্থাৎ শয়তান বলেছে নিশ্চয় তা আল্লাহর প্রকাশ্য ওহী, মানে কোরআন হাদিসে এটা প্রকাশ্য ওহী যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, আর অধিক ভারসম্পন্ন। আর মাহমুদকে জানাই, মানে আল্লাহ তা বলছেন যে মাহমুদকে জানাই যা তোমরা তার মাধ্যমে আল্লাহর সাহায্য চাও সে সম্বন্ধে। মানে আল্লাহর সাহায্য কীভাবে চাইবা এই সম্বন্ধে মাহমুদকে জানাই। শয়তান একটা। ওহির বিভিন্ন প্রকার আছে, তার ভিতরে একটা হচ্ছে ইলহাম। তো এই শয়তান যেহেতু শয়তানের কাম, যদি শয়তান বলা যায় না এটা কোরআনের মতোই হ্যাঁ শক্তিশালী, তাহলে তো কেউ মানবে না। এই জন্যই বলতেছে যে না, এটা এরকম শক্তিশালী না। শয়তান যদি শক্তিশালী না হয় তাহলে মানুষকে জাহান্নামে পাঠায় দিতেছে কেমনে? আর যারা বলে আল্লাহর মনোনীত ব্যক্তিদের আগমন হবে বড় আলেমদের মধ্য থেকে, তারা কি জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল সাধারণ আর আবু জাহেল ছিল বড় আলেম? বলো কাকে আল্লাহ মনোনীত করেছেন তাদের দুজন থেকে। আর আমি এরূপই করে থাকি যেন আলেমদের মাঝে অহংকার আর বিরোধ না থাকে। শয়তান। যেহেতু মানুষেরা বলে যে আলেমরা তো কোরআন হাদিস সম্পর্কে জানে, তো আলেমরা তো এরকম বলে না। তো শয়তান বলেছে যে আল্লাহ তাআলা হ্যাঁ নাকি ওকে বলছে যে আবু জেহেল এবং আলেম ছিল, জ্ঞানী ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিজ্ঞান ছিল না, নিরক্ষর ছিল।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মনোনীত করছেন, তো ওরকম নাকি শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা নাকি মনোনীত করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। হে মাহমুদ, আপনি এই বার্তা পেয়ে চিন্তিত হবেন না। নিশ্চয় আপনার রব আপনার সাহায্যকারী। আপনি স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। কি অপরাধে তাকে কারাবন্দী করেছিল আল্লাহর দুশমনরা। হে মাহমুদ, আপনার রব আপনার পাশেই রহিয়াছেন, তিনি আপনার উত্তম সাহায্যকারী। নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। যারা আপনার নিকট ইলহাম নিয়ে সন্দেহান, তাদের বলুন, নিশ্চয় আল্লাহর বাক্য একই, আর এই নির্দেশিকা দিনের কোনো বিধান না। দেখেন, শয়তান বলতেছে যে যারা সন্দেহ করে তাদেরকে বলুন যে নিশ্চয় আল্লাহর বাক্য একই, মানে কোরআন এবং ইলহাম ওর কাছে যে শয়তান করে এটি একই, এর মধ্যে কোনো পার্থক্য নাই। শয়তান বলতেছে, দেখেন কত বড় শয়তান। অর্থাৎ সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না যে ইলহাম শয়তানের পক্ষ থেকে, এটা সন্দেহ করা যাবে না, বরং আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে, একই, আল্লাহর বাক্যতে একই। আর নিশ্চয় এই নির্দেশিকা তোমরা কোনো বক্রতা খুঁজে পাবে না। শয়তান কি বলে, প্রতিটা লাইনে লাইনে আর বক্রতা, ওই ওই নির্দেশনা কি বক্রতা পাওয়া যাবে না শয়তান। হে মাহমুদ, যারা আপনার হাতে শপথ নেয় তারা তাদের কল্যাণের জন্যই নেয়, আর যারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় মূলত তারাই ক্ষতিগ্রস্ত। তাকে কিছু জনকে উপস্থিতির আহ্বানের নির্দেশ দিয়েছে, তাদেরকে আহ্বান করুন এবং আপনাকে শেখানো বাক্যগুলো তাদেরকে অবগত করুন। মানে ও যারা মুরিদ হবো তাকেই শুধু এই ইলহামগুলো শেখানো হবে, দেওয়া হবে। কারণ আর মুরিদরা তো আর বিরুদ্ধে যাবে না। আর যদি পাবলিকলি এটা প্রচার করতো তাহলে তো কত মানুষ হয়তো লেখালেখি করতো, প্রচার করতো, ওকে মিথ্যাবাদী হিসেবে পেশ করতো। তারপরে পুরাতন ইলহাম থেকে একটু পড়ি। কিয়ামত আসন্ন, ইমাম মুহাম্মদ নিকটে যখন সে আসবে, আসমানি শব্দ জমিনে পড়বে, ধ্বংস হবে এই যুগের যন্ত্র, সকল কিছু হবে পূর্বের ন্যায়। কাবাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে জর্ডানবাসী। তিন নেতার লড়াইয়ে আরববাসী সাবধান মুমিনদের জন্য। আমার ইমামদের প্রতি হুকুম, তারা যদি তাকে পায় তারা যেন তার নিকট বায়াত গ্রহণ করে। আর আপনি একজন সম্মানিত ইমাম আপনার রবের নিকট, নাকি শয়তান আপনার আল্লাহর নিকট নাকি সম্মানিত ইমাম। দুনিয়াবাসী কত মূর্খ, যারা আপনাকে অবজ্ঞা করে। সত্য পেয়ে তারা মুখ ফিরিয়ে নেয়। অতীতেও এমন হয়েছে, আর তাদের মৃত্যু হয়েছে জালেম অবস্থায়। বলুন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে, আর তাদের জ্ঞান অতি ক্ষুদ্র। আর কোনো মানুষই ভুলে উঠতে নন যতক্ষণ পর্যন্ত তাদের রব রহুল দ্বারা সাহায্য না করে। তারা কি তাদের বড় আলেমদেরকে দলিল হিসাবে পেশ করতে চায়, অথচ তাদের মাঝে কোরআন হাদিস আছে। তারপর একটা জরিপ, আর সেই আলেম তো কিছুদিন পূর্বেও বেদাত কর্মে লিপ্ত ছিল, আর তা থেকে হেফাজত করলাম বন্দিশালায় পাঠিয়ে। আর যতক্ষণ তারা পূর্ণাঙ্গ দিন অটল না থাকবে তখন তারা রাষ্ট্র শাসন ক্ষমতা পাবে না। তো এই ছিল হচ্ছে এই শয়তান, কথিত শয়তানের ইলহাম। যদিও পুরাতন ইলহাম নতুন ইলহাম অনেকগুলো পৃষ্ঠে আছে, তো সবগুলো পৃষ্ঠে তোমার কাছে আসে নাই, তবে ইনশাল্লাহ চেষ্টা চলছে, যদি পাওয়া যায় আপনাদের কাছে প্রকাশ করা হবে। এই শয়তানকে সব জায়গা থেকে বয়কট করুন। ও কিছু আখিরুজ্জামান নিয়ে কিছু কথা বলে, আখিরুজ্জামানের হাদিস নিয়ে কিছু কথা বলে, যার কারণে আপনারা শোনেন এবং তার মুরিদ হয়ে যাচ্ছেন, অথচ সে যে ভয়ঙ্কর একজন ফিতনাবাজ শয়তান, মানে শয়তানের চেয়েও শয়তানও। ওর কাছে মনে হয় শয়তান আসেই না, কারণ নিজেই শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন।